আগে আমরা ছোটবেলায় যখন ঈদ আসতো তখন ঈদের মানে আগে থেকে কাপড় চোপড় কিনতাম না। যখন ২৬ রোজা হইতো বা ২৭শে হইতো, ২৭এর পরে আমরা কাপড় চোপড় কিনতাম। তো ২৭এর পরে আমার মেজো বোন মানে আমাদের কাপড়ের দোকান ছিল, ওখানে গিয়ে তারপরে কাপড় কিনে আনতো। কাপড় কিনে এনে আমাদের জামাগুলো আমরা লুকিয়ে রাখতাম। আশেপাশের কেউ এসে যদি আমাদের জামাগুলো দেখতে চাইতো আমরা দেখতে দিতাম না, বলতাম যে না, এখন যদি আমরা কাপড়গুলো দেখাই তাহলে আমাদের কাপড় পুরনো হয়ে যাবে, এই জন্য আমরা দেখাতে চাইতাম না। তো আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকে আমার বাচ্চাদের জামা কাপড়গুলো দেখাচ্ছি। ওরা তো এখন এগুলো বুঝেই না যে জামা দেখালে পুরান হয়ে যাবে, এই জিনিসটাই ওরা বুঝে না। আগে আমরা এগুলা নিয়ে অনেক আনন্দ করতাম, কেউ কারো জামা দেখাইতাম না। ঈদের দিনই প্রথম এই জামাটা পরবো এবং ঈদের দিনই সবাই দেখবে, মানে দেখলে জামাটা আমার নতুন থাকবে, না হলে দেখা যায় পুরান হয়ে যাবে। তো আমি মেয়েদের জন্য জামা কিনেছি। আমার মেজো মেয়ে এবং ছোটো মেয়ে দোনো মেয়ের জন্য একই রকম জামা কিনি, শুধু কালার বেশ কম থাকে। আর এটা আমার ছেলের, এটা আমার বোন ওকে গিফট করেছে, ছেলের পাঞ্জাবি। তো ও যখন একটা পাঞ্জাবি পেয়েছে এই জন্য আর এই ভিড়ের মধ্যে আগে থেকে এই মানে ঠেলাঠেলি করে আর কাপড় কেনার এই সুযোগ নেই, এই জন্য ওকে এই পাঞ্জাবিটা দিয়েই সারিয়ে নেব। আর ওরা এগুলা বুঝেও না, ওদের যে কোনো একটা হলেই চলে। তো আমি ১ মাস আগেই প্রায় শবে বরাতের পরে আমি কাপড় চোপড় সব কিনে ফেলেছি এবং সেলাইও ফেলেছি। আর এই রমজান মাসে এই ঠেলাঠেলির মধ্যে মার্কেটে গিয়ে ঠেলাঠেলি করতে, রোজা রেখে সারাদিন মানে আমার কাছে ভালো লাগে না, কোনো সময় আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না, এই জন্য আমি আগে থেকে এগুলো কিনে ফেলি। তো আমার মেয়েদের জামা দুটো দেখালাম। আর এখানে এটা আমার বোন আমাকে গিফট করেছে। তো এই এই জামাটা আমি ২টা সুতির জামা বানিয়েছি, কিন্তু ওগুলা একটু কম দামি চেয়ে বানিয়েছি যাতে আমি বাসায় পরতে পারি, বাসায় পরার জন্য। মানে বেশি কাজ করা, বেশি দামি জামা এগুলো আমার কাছে ভালো লাগে না। সবসময় সুতির জামা পরতে ভালো লাগে, কারণ আমাদের গরম, প্রচণ্ড গরম পড়ে, গরম সহ্য করতে পারি না, এই জন্য বেশি দামি জামা কিনি না। আর এটা আমার আম্মা আমাকে গিফট করেছে, এটা এই জামাটা। তো এটা কাজ করা, তো এটা এখনও সেলাই নাই, কারণ এখন তো আর দর্জিদের কাছে যাওয়া যাবে না, এই জন্য আর জামাগুলো সেলানো হয় নাই। ভাবছি যে ঈদের পরে জামা সেলাবো। আর এত কাজ করা জামা তো ঈদের দিন পরে না, কারণ সারাদিন ঈদের দিন কাজ করতে হয়। আর আমি যেহেতু গ্রামের বাড়িতে ঈদ করি, এই জন্য গ্রামের বাড়িতে এগুলো আর কি চুলায় কাজ করতে হয়। তো এইসব কাজ করা জামা পরে যে বসে থাকবো এই সুযোগটা তো আর নেই, কাজ তো করতে হবে। এই জন্য একটু হালকা পাতলা সিম্পল জামাই পরতে চাই, নতুন হলেই হলো, একটা যে কোনো একটা জামা হলেই হলো। আমার এত দামি জামার দরকার নেই। আমি সবসময় সিম্পল থাকার চেষ্টা করি। তো আমার মেয়েদেরকে আমি বছর এই সর্বপ্রথম ওদেরকে ২২০০ টাকা দিয়ে একটা জামা ২২০০ টাকা করে কিনেছি, কারণ আমি কখনো ওদেরকে বেশি দামি জামা কাপড় কিনে দিই না। কারণ বেশি দামি জামা কাপড় কিনলে দেখা যায় ওরা এই যে বছরে একদিন ঈদের দিনে ওরা পরে, আর এই জামাটা আর ওরা পরে না, কারণ তেমন কোনো ফাংশানে যাওয়া পড়ে না, এই জন্য আর এইগুলা পরে না, পরে মানুষকে দিয়ে ফেলি। তো এই জন্য আর এই জামাগুলো পরানো হয় না। আর এখানে আমরা এই যে ২৬ রোজার ভোররাত্রে আমরা ভাত খেয়ে রওনা হলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। মানে এই সকালটা যে আমার কাছে এত ভালো লাগে, ভাত খেয়ে ফজরের নামাজ পড়ে নামাজ আদায় করে তারপরে রওনা হলাম, ঘর দুয়ার গুছিয়ে সব কাজকর্ম শেষ করে এখন রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। আর সকালবেলা এত কুয়াশা, আর সকালটা এত ভালো লাগে, গাড়ি ঘোড়ার কম থাকে, ব্যস্ততা কম থাকে, রাস্তাঘাট একদম ক্লিয়ার থাকে, আসতেও সময় কম লাগে। আমরা 6:30 বাজতে আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি। আমার কাছে এই সকালটা অনেক ভালো লাগে। তো এরপরে আমি আরও অনেক কিছু ভিডিও করেছি দর্শক, আমি এগুলো আর আপনাদের সাথে আমি আর কথা শেয়ার করবো না। কিছু ঘটক আছে যেমন একটা কিছু ঘটক দর্শক, আমরা এখন বাড়িতে চলে এসেছি। অনেক সুন্দর পাখির ডাক শুনতে পারতেছেন। না, ওদিকে আরেকটা আছে না, কিছু করতো না। এটা থাকলে এটা কিছু করতে পারতো না, আর এটা থাকলে এটা। ওই দেখো পানি যাচ্ছে। আর এদিকে তো অনেক কচুর শাক আছে।
কচুর শাক নিয়ে রান্নার দিন। না আজকে না আজকে শাকটা শেষ হোক। এদিকে তো কত সুন্দর ইয়ার শাক, এদিকে কি শাক জানি কয়, এদিকে তো শুটকি দিয়ে রান্না করলে মজা হয়। শাক তো হয় নিলে ইয়ার অভাব আছে। এই লাউ গাছকে কার লাউ ধরছে নি, খুরশেদ নিয়ে লাউ গাছ। এটার মধ্যে লেবু ধরছে তো, এই যে 2টা লেবু ধরছে, মাত্র 2টা, 3টা লেবু ধরছে, 4টা ধরছে। ছোট্ট ম্যাঙ্গো, ছোট্ট ম্যাঙ্গো। আলুর শাক তো এদিকে হয়েছে, আলুর শাক নেই রে, সব টকায় নিয়ে খামো আমরা খাবো। এর মধ্যে পোকার ওষুধ দিতে হয়, পোকার ওষুধ না দিলে পোকায় নষ্ট করে লাই। মাশাআল্লাহ ধান, এটা কার রে ক্ষেত্রা? তুমি করো যে এটা কাঁচা ধান, পাকা ধান। নাম দেখো কাঁচা ধান, এই দেখো শিশির পড়ে রয়েছে, কুয়াশা। ধানের মধ্যে কি সুন্দর লাগে। এই গাছটা এই কেটে খাওয়াই দেবো, এই গাছটা এটা 12 জাতের। হ্যাঁ ছাগলে খাইয়ে ফেলেছে। কি ও ও এটা হারিয়েছে, আপনি লেজরে হারিয়েছে, এটা পানি চলে পানি গাছ। পানি কত কমে গেছে। গোসল করা যাবে না এটা? আরে কত বড় মাছটা পালাইছিলে মনে হয়, শৈল মাছ। এটা আইলো করতো।